হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটি ইজি রেসিপি বলছি, মানে 10 মিনিটে হয়ে যাবে কোনো পোলাও রেসিপি। তো পোলাও বানানোর জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এবার চালটিকে ভালো করে ধুয়ে একটু ঝরঝরে করে রেখেছি। এবার এর মধ্যে দেব কিছুটা গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো ঘি। এখানে ঘিটা আপনারা নিজেদের ইচ্ছে মতন নিতে পারেন। হ্যান্ডফুল ঘি দিতে হবে, মানে কোনো কিপটেমি করা চলবে না ঘিয়ের প্রতি, যদিও আমি এখানে কমই দিয়েছি। এবার এটার মধ্যে হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়ার জন্যই বাসন্তী পোলাওয়ের বাসন্তী রঙটা আসবে। খুব বেশি হলুদ দিলে সেটা আর বাসন্তী কালার থাকবে না, সেটা হলুদ হয়ে যাবে। একদম কম পরিমাণে দিতে হবে। এটা ভালো করে মেখে নেওয়ার পর আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। তো আমি এখানে এলাচ একটা আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর একটা দারচিনি দিয়ে দেবো। এবার এটাকে মেখে কিছুক্ষণ রেখে দেবো, মোটামুটি আধা ঘন্টার জন্য, 30 to 35 মিনিটসের জন্য রেখে দেবো, সো কল্ড ম্যারিনেট করে। তো জল এখানে আমি নিয়েছি, গরম করতে বসিয়ে দিয়েছি। 4 কাপ জল নিয়েছি। এটার পরিমাপটা হলো, রেশিওটা হলো আপনারা যতটা পরিমাণে চাল নেবেন তার ডাবল জল। এখানে আমি কড়াইতে কিছুটা ঘি নিয়ে নিচ্ছি। এবার সেই ম্যারিনেট করে রাখা চালটিকে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ জাস্ট একটু ভেজে নেবো হালকা। মোটামুটি 3 থেকে 4 মিনিট ভাজলেই চলবে, বা 2 থেকে 3 মিনিট ভাজলেই চলবে। এবার 2 থেকে 3 মিনিট ভাজার পর আমি এর মধ্যে গরম জলটি দিয়ে দেবো। অনেকেই বলে পোলাও দলা পাকিয়ে যায়, ঝরঝরে হয় না। তার একটা রিজন, সেটা হচ্ছে, তার অনেক কটা রিজন হয় অ্যাকচুয়ালি। একটা রিজন হচ্ছে জলের পরিমাণটা ঠিকঠাক দেওয়া হয় না জন্য। আরেকটা রিজন টাইমিংয়ের জন্য, মানে কোন টাইমে ঠিক সময় মতন সেটি রাখতে হয়। আর আরেকটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট রিজন হলো এই যে এই টাইমটিতে জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে চালগুলো কোনো দলা পাকিয়ে না থাকে। এবার এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, স্বাদ মতন নুন আর চিনি। তো বাঙালির যেহেতু পোলাও, তো চিনির পরিমাণটা একটু বেশিই থাকবে, তো পরিমাণ মতন চিনি আর নুন। ভালো করে নাড়িয়ে নিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। যেহেতু এটা গোবিন্দভোগ চাল, প্লাস আমরা 30 মিনিটস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ভিজিয়ে, চালটা অনেকটা নরম হয়ে যাবে। 10 মিনিট পরে এরকম হালকা করে খুন্তি দিয়ে বা কাঁটা চামচ দিয়ে আপনারা হালকা হালকা ছাড়িয়ে দেবেন, এবং খুব বেশি ঢেকে রাখবেন না, তাতে কি হবে, দলা পাকিয়ে যাবে। তো আমি এখানে সার্ভ করার জন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথমে একটু দলা দলা থাকে, পরের দিকে একদম পুরো ঝরঝরে হয়ে যায় ভাত, পোলাওয়ের ভাতটা অ্যাকচুয়ালি। তো
এই রেসিপিটি খুব ইজি এবং খুব খুব তাড়াতাড়ি হয়ে যায়, অতটা বেশি সময় নেয় না পোলাওয়ের জন্য। তো অবশ্যই বাড়িতে এটা ট্রাই করুন আপনারা সবাই, এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং যারা নতুন আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, ওটা নিউ ভিডিওর নোটিফিকেশন দেয়। তো এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কারণ আমিও জানতে চাই আমার মতন পোলাও খেতে কে কে ভালোবাসে। যদি আমার মতন পোলাও খেতে যারা যারা ভালোবাসে তার অবশ্যই এটা লাইক করে দেবে, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন লাগলো। আর বন্ধুদের সাথে, রিলেটিভসদের সাথে শেয়ার করুন, যাতে তারাও জানতে পারে আপনাদের পোলাও খুব ফেভারিট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।